শুভ সকাল সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়া আশীর্বাদে ভালোই আছি। তো এই যে সকালবেলায় 7টা বাজে, রোদ উঠছে কি সুন্দর, বাইরের পরিবেশটা অনেক ভালো লাগতেছে। তো আমি সকালবেলা সব কাজগুলো সেরে নাকি ঘরটার ঝাড়ু দিয়ে বিছানা করে দিয়ে আবার রান্না করতে হইব। তাহলে আমি যাই ঘরের দিকে, দেখি। এই যে সকালবেলা আমার এলো ঘরটা ঝাড়ু দিতে আসে। অঙ্কন সকালবেলা উঠে ঘুমে থেকে ব্রাশ করে গুড বয়। তাই না অঙ্কন, গুড বয় না তুমি? দেখ অঙ্কন, অঙ্কন ভালো কথা বললাম যে তোর এত বুদ্ধি হিয়ালে গেছে, তো শোনা বুদ্ধি ছিল তোমার হিয়ালের কাছে বেইছে অষ্টমী সাইকেলে জি লম্বা হিয়ালের কাছে বেইছে তুমি মুনি দেওগা না। তো অষ্টমী যেটা জিজ্ঞেস করিস যে নিব নাকি সেটা কয়টা দাম হিয়ালের কাছে জিজ্ঞেস বাইরে বানছে, দেখ জিগা তো বেড়ে মেনছিল নিজের দুঃখ কান নগে রাগ করে বিছানার মধ্যে রাগ খাটে বানছে। কষ্ট করে বিছানা টিছানা গুছিয়ে রাখুন, একটু পরে হয়তো যাবার অবস্থা হয়ে গেছে। কে রাগ করবো? অফিস থেকে এখানে আরেকজন এখানে মুনি চলে আস। আমি বিছানা শুরু করে আনছি। ও তুমি বুঝে বানছো সকালবেলায়, আবার আরেকজন এখানে অঙ্কন করবো না তো। এলে দিলে এক মুহূর্তে গুছাইলে ওই যে ওই রুমের এক মুহূর্তে গুছাইলে অঙ্কন এমন লাভ দুবার খেলাইবো, সব শেষে গুছিয়ে 1 সেকেন্ডও দেখা পারিনি। ঠিক আছে, দামরাই রতে তোমার ছোট মামা লাগিয়েছিল, তোমার নাকি খেলনা কিনে আনছি, এই দেখাইবে যেটা, এটার নাম কি জানি, ফিশ। চালু দাও দেখি, বসছি ওটা উঠাইতে পারো দেখি কয়টা। হুম, মানে কি মাথায় নেই একটাও, দেখি খালি তো বাতাস সদাই না বসে পড়ছি, মানে সবজি নিয়ে আর কি বসে পড়ছি রান্না করার জন্য। প্রতিদিন শুধু করলেন কি করে ধুন্দুল বেগুন আলুদার মাছের তরকারি খেতে খেতে ভালো লাগে না। কি রান্ধো আজকে বড়দা? যা আছে কোন রকম খালি চালিয়ে মানে টিয়া পয়সা তোলা যাইতেছে না, ব্যাংক ট্যাঙ্ক বন্ধ, নেটওয়ার্ক নাই, খুব ঝামেলার মধ্যে আছি। এগুলো দিয়ে চালিয়ে নিতে পার। বর্ষা মাস তো, সবজিও এখন যে খুব নানান পদের সবজি তাও পাওয়া যায় না বাজারে। সব মিলিয়ে একটা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে আশা করতেছি। আবার ভালো মন্দ অনেক খাইতে পারো, এখন খালি কোনো রকম জীবন চালিয়ে দেয়। ভালো লাগে না প্রতিদিন এক তরকারি এক তরকারি। আমাকেও খাইতে ভালো লাগে না, যারা দেখ মাঝে তাকেও ভালো লাগবো না যে ওরা কি শুরু করছি।
যাই হোক বেঁচে থাকা আমি এক খাম না তাই না বলতাম। যাই হোক আপনারা যারা দেখছেন তারা কিছু মনে করেন না, আমরা পরিস্থিতি শিকার বুঝছেন, খুব কষ্টেই আছি, না পারতাছি বলতে, না পারতাছি সইতে, খালি দেখে যান। এই হাতে কি দিছে তো করলা কাট বানাইছে, এই যে করলা ভাজি করবো, পুরকল বেগুন আলু দেওয়া সেই মাছের তরকারি, বিখ্যাত মাছের তরকারি, সেই মাছের ঝোল আমাদের। তো বড় আমরা এটি খামু, তো আপনি তো দাঁতে ব্যথা, আপনার জন্য কি রান্না করা হবে? আমার নাকি যে পাতলা করে একটু সুজি রান্না, পাতলা করে সুজি রেঁধে গোলার এনে গামছা বাজিয়ে তারপরে খাওয়াই দিবে। কি দিমনি খাইয়ে মা তো তোমার হাতে দিয়ে দিছে, নাড়াচাড়া দিবে, খাওয়াই দিবে। মা খাওয়াইলে ঠিক আছে, ওটাতে তুমি মার পোলা ও করে মা খাই, আমি কেমনে খাবো? এই বুদ্ধি কয়টা দিন ধরে কষ্ট করে মানছি, ভাই ভাইয়ের দুঃখ বুঝে ভালো বুঝছি আজকে যাও ব্লেন্ডার করে ভাত তোমার এই করে খাও। এটা মা খায়, আমি খাও মুখে। মা তো তোমার হাতে দিয়ে দিছে যে আমার পোলাটা যেমনি খুশি এমনি তুমি রাখো গা, তা তো হলো অঙ্কন ঝুঁসুটা তোমার কয়ে নেই আর কাঁদছে না, অঙ্কন হইলেও কয়ে পারতাম, এর তো কোন যাবো না। আজকে কিন্তু ব্লেন্ডারে দিয়ে তুমি ভাত ব্লেন্ড করে তুমি খাইবে। কি করতেছি না রে, দুইটা দিন ধরে কত সাইকেল করে ভাত খাইবেনছি, এক মুড়ে সাবা দিয়ে খালি আউলি বেনছি, এক মুড় দিয়ে ভাঙে আর এক মুড়ে বন্ধ, এক মেশিন নষ্ট হয়েছে। তো আমার কথা বলতে বলতে সব এদিন কি করে করলা সব করলা কাটা শেষ হয়ে গেছে, আস্তে আস্তে সবজির নামই ভুলে গেছি। এখানে ঢালও দিবি না? করলা তো আর দিতে বলে থাকতে না, না আর নাকবো না। অনেকদিন পর আবার হাসতেছি সবাই মিলে এক জায়গায়, পরে করলার আলু কাটা হয়ে গেছে, এখন তরকারি রান্না করার জন্য আলুগুলো রেখে নিই। কি এর তরকারি? যে মাছের তরকারি আমাদের বিখ্যাত রুই মাছ। রুই মাছ হলো আমাদের বাসার বিখ্যাত, তার সাথে তরকারি হয়ে গেছে বিখ্যাত, কি জানি কয় পুরকল আলু বেগুন। কারফিউ দেওয়ার পর থেকে আমাদের বিখ্যাত তরকারি এটাই চলতেছে, এটা থামতেছে না। দাঁড়ের দাঁড় কমে গেছে গা একবারে খাও। ফ্রিজে থাকতে থাকতে পুরকলে চামড়া গুছিয়ে গেছে গা, ভালো লাগে না। এখানে যে শাকটি দিয়ে নিছি, শাকটি কাটবো, তারপরে হলো যে পাশে পেস্টটি কাটবো। তো আমার তরকারির জন্য সবজি কাটাও হয়ে গেছে, তো এখন শাকগুলো কেটে নিব। তো আমি শাকগুলো কেটে নিতেছি, করতে পারি না, আর ওইভাবে করো। এই যে শাকগুলো কেটে নিবেনছে, অনেক কুচি কুচি বেনছে, আমি তো এইভাবে পারি না। দাও ফিসলে দাও, দাও তো ফিসলে যায়, তারপর দায়ের মধ্যে আবার ধারণের সমস্যা হয়েছে। তোমার শাকাটাও হয়ে গেছে, পেঁয়াজগুলো কেটে নিব। পেঁয়াজ আজকে কি কি? পুঁই শাকে, পুঁই শাকে আর যে করলা ভাজি। ছোট যেটা ওটার নাম কি উস্তে, আর বড় যেটা এটা কি করলা? আমি খালি বুঝলে যাই, খালি উস্তে উস্তা মনে হয়। কিন্তু আমি তো ব্যাকটেরিয়া উস্তাইছি না, উস্তাইছি না। আমি মনে করি বড়টা নাকি করলা আর ছোটটা উস্তাই নাকি, খালি উস্তা মনে হয়, দৌড়ারে উস্তা বই। আমি তো উস্তে কি স্পিরিট আছে, আমি পারি না তো।
এইভাবে। পেঁপের গাছ হয়ে গেছে গা। এনে কি পেঁপের গাছ হয় না, গাছের যে গাছটা রাখে দেয় না ওরা এনে, ওই গাছের ভিতরে শুকিয়ে ওটা রান্না করলে পুরো ভুল বসত চলে যায় তো বসে। তো করলাগুলো ভাপ দিয়ে নিতে আসছে। তো ভাপ দেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তো করলা ভাজি করার জন্য তেল দিয়ে দিয়েছে, তেলটা গরম হয়ে গেছে। এখন করলাগুলো দিয়ে দিবে। তো করলা ভাজি হয়ে গেছে, এখন নামিয়ে তুলবো। তো ভাজিটা নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়েছি বড়দি, আমি শুধু ক্যামেরা ধরছি। এখন শাক ভাজি করবো। আমার শাক হয়ে গেছে গা, এখন নামিয়ে নেবো। শাক ভাজি হয়ে গেছে গা, যেমন মাছটি মাইখে নেব ভাজি করবো মধ্যে তরকারির জন্য। মাছটি লবণ দিলাম, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া মাইখে নয়। মাখার পর আমি মাছটি ভাজে নেব। আমার কড়াইটা গরম হয়ে গেছে, তখন তেল দিয়ে দিই, মাছটি আমি ভাজবো। এই যে আমি তেল দিয়ে দিছি, তেলটা আমার গরম হয়ে গেছে, মাছটি দিয়ে দেবো। এই পাশে আমি আবার ডাল দিছি, ডালটা সিদ্ধ হয়ে গেছে গা। আমি ডালের কাটা দিয়ে একটা গোটা দিয়ে নেবো, তারপরে গোটা দেওয়ার পরে আবার সম্বার দিয়ে নেব। ডালটা গোটা দিয়ে গেছে গা, হলুদের ফাঁকিও দিয়ে নিচ্ছি আবার ডালের মধ্যে গোটা দেওয়ার পরে। এই পাশে আবার মাছটি আমি উল্টে দিই। মাছটি উল্টা দেওয়া গেছে গা। তো মাছ ভাজি হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। তেলটা গরম হয়ে গেছে, আমি কয়েকটা জিরা দিয়ে দিই। তরকারিটা বসানো হয়ে গেছে গা, আমি একটু জল দিয়ে দেবো। এই যে জল দিয়ে হয়ে গেছে গা, ওই যে জল দিয়ে হয়ে গেছে গা। আর এই যেমন তরকারিটা হয়ে গেছে, কারণ মাছটা দিয়ে দিব। মাছটা দেওয়ার পরে জিরা বাটাটা দিয়ে তারপর নামিয়ে নেব। জিরার ফাঁকিটা দিয়ে নেবেছি। হয়ে গেছে, তরকারিটা নামিয়ে নেব। আমার তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেওয়া হয়েছে। এবার সে নামে ডালটা সম্বার দিয়ে নেব। আমি তেলের মধ্যে জিরার পেস্টটি দিয়ে দিছি, ডালের সম্বারটা দিয়ে নিয়ে সব কিছু রান্না করা শেষ, ভাত বসাইছি। আর এবার সে ডালটা সম্বার দিছি, নামিয়ে নেব। হয়ে গেছে।
এই যে বেশি শাকটা হয়ে গেছে গা, এই যে তরকারি রান্না নিছি, বেশি উস্তা ভাজি সব কিছু আমার রান্না করা শেষ। আর একটু পরে খাইতে দেবো। দুপুরে রান্না করছে হলো ডাল, মাছের তরকারি আর উস্তা ভাজি, আলু দিয়ে উস্তা ভাজি। আর প্লেটে কি আছে? প্লেটে আছে শাক ভাজি। ওটা কি প্লেটে দিছে দেখে মনে নাই? না, তো শাক ভাজি খাইলাম, খুব ভালো লাগলো। শাক ভাজিটা খুব ভালো হয়েছে। এবার তাহলে উস্তা ভাজা নাও। হ্যাঁ, ওই বেশ, আমার তরকারি নিছি। আর আমারও শাক দেখা শেষ, ডাল তরকারি নিবা না? ডালটা একটু না দেনি তাহলে হারিয়ে লাগবো না। সবখানেই নে, ওই নেই তো ডাল থুলি তুই ওই জায়গা। হ্যাঁ, মরিচটি বাটিতে রাখ। ওরা এতে তো ওখানে বাসে জামা টাওয়াল আছে বি? না, তরকারিটা স্বাদ হয়েছে। আমার তরকারি নাই নাই, সরাসরি ডালে চলে গেছে। ও 100 রান চলে গেছে সরাসরি। ডালটা অনেক ভালো হয়েছে, খুব খুব ভালো। খাওয়ার তো সমাপ্তি বললো, কি কমো। অঙ্কনের খাওয়া শেষ, অঙ্কন চলে গেছে, আমার একটু বাকি রয়েছে। এটা তো বেশি কমে দিবে। আমাদের দুপুরে খাওয়া দাওয়া সব শেষ। এখন আমরা একটু সবাই একটু ঘুরতে যাবো, বিকেলবেলায় নৌকা ভ্রমণে ঘুরতে যাবো। চলেন আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন কোথায় যাই একটু ঘুরতে। কেমন লাগতেছে অঙ্কন? হ্যাঁ, খুব সুন্দর জায়গা, তাই না? ছবি দিলে দাও আগে তুমি, তাহলে মনোরম পরিবেশ, চারিদিকে শুধু জল আর জল। হ্যাঁ, মরে গেছে গা মাছটা। তো আমি আসি। অতটা বোঝা যায় না, মোবাইলে বোঝা যায় না। মোবাইল এটা তার ভিডিও করছে, বক্স বক্স থাকতে দেয় না। এই যে
যাই হোক, এই যে আমরা সাগারসর ব্রিজের নিচে এসেছি, আখ খাবো আমরা। এই যে এই পাশে হইতেছে নদী, এই পাশে সাগারসর ব্রিজ, আর এই হইতেছে সেই বটতলা, কাঙ্ক্ষিত বট গাছ, অনেক পুরনো বট গাছ না পাকর গাছ, এটা না বট গাছ, এটা বট গাছ না, পাকড় গাছ না। এই তো ম্যাজিক ম্যাজিক কি ম্যাজিক, বাবা একটা ম্যাজিক দাও। এই যে অনেক শিকড় নামতেছে এখান থেকে। কিন্তু গাছ কো ওই বাবা, হ্যাঁ, ওই ম্যাজিক দেখে দাও। এটার কোনো গাছ, এটার কোনো এই গাছের অনেক শিকড় আছে, এই যে শিকড় নামছে। ধরে ঝুলুক মানে ও শঙ্খ শিকড় দেও, পড়বে না তো, হ্যাঁ পড়বে না তো। কোনটা একদম শক্ত, কোনটা এই যেটা শক্ত। লাভ দিছে পোলা বানে, হ্যাঁ এই যে আমরা ঘুরে টুরে আসলাম, সবাই অনেক ভালো লাগলো, অনেক মজা করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়।